এই দেশ হবে ইউরোপ আমেরিকার চেয়ে উন্নত। ডক্টর ইউনূস সাহেব তিনি একজন যথেষ্ট মেধাবী এবং যথেষ্ট গুণী এবং যথেষ্ট জ্ঞানী। গুণী এবং জ্ঞানীর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন একজনের ব্যক্তির জ্ঞান থাকতে পারে কিন্তু তার মধ্যে গুণ থাকে না। তো ডক্টর ইউনূস সাহেবের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার জন্য যা যা থাকা দরকার বাংলাদেশের মানুষ ইতিমধ্যে দেখেছে, সবগুলোই গুণ তার মধ্যে পাওয়া যায়। ডক্টর ইউনূস সাহেব তিনি অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্বে বসার পরে এখন পর্যন্ত যতগুলো উদ্যোগ নিয়েছেন সবগুলো উদ্যোগের বাস্তবায়ন তিনি শুরু করেছেন এবং সামনের দিনগুলোতে, তার তো 1 মাস চলে গেছে, এই 1 মাসের মধ্যে তিনি এয়ারপোর্ট থেকে শুরু করে যেই খাতে সংস্কার করা দরকার প্রথম অবস্থায় সেই সংস্কারের খাতগুলো তিনি যেভাবে উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন তাতে এই দেশ আগামী 5 বছরের মধ্যে ইউরোপ আমেরিকার চেয়েও উন্নত অবস্থানে চলে যাবে। কারণ আমাদের দেশটা তো আরও আগেই অনেক ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিণত হতো, কিন্তু সেখানে যে বাধাগ্রস্ত হয়েছে, এত দুর্নীতি হয়েছে যে হাজার কোটি টাকা লুটপাট, ব্যাংকিং সেক্টর থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা এখান থেকে খেলাপি ঋণ নিয়ে লুটপাট। তো এরকম সামান্য কয়েকজন ব্যক্তি এই কাজ করেছে। আপনারা তো দেখেছেন যে এসালম গ্রুপ একাই তারা লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে তারা নিয়ে গেছে। এই যে তাদেরকে এই লক্ষ কোটি টাকা নেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে, দেখেন আজকে তাদের হুদিস মদিস নাই। এবং তারা যদি এই লুটপাটগুলো না করতো এই দেশ অনেক আগেই পৌঁছে যেত সিঙ্গাপুরে। কারণ এই দেশে প্রচুর পরিমাণ, আপনি হিসাব করতে পারবেন না যে কি পরিমাণ এই দেশে রেমিডেন্স আসে। এই রেমিডেন্সের টাকা, এবং আমাদের দেশের সব মানুষ তো আমরা পরিশ্রম করার লোক, তাই না? বাংলাদেশের মানুষ তো আসলে সবাই আমরা পরিশ্রম করতে পারি। তো আমরা যদি অনেক দূরে না পৌঁছাইতে পারি তাহলে কারা পৌঁছাবে বলেন? তো ডক্টর ইউনূস সাহেব তিনি এখন যে সেনাবাহিনীর কাছে যে ম্যাজিস্ট্রেটের যে দায়িত্বটা দিয়েছেন, যে একজন ম্যাজিস্ট্রেটের যেই ক্ষমতা তারাও সমান ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবে। খুবই ভালো উদ্যোগ। আগামী 2 মাসে দেখবেন যে অনেক কিছু বাংলাদেশ থেকে অনেক দুর্নীতি দমন হয়ে যাবে এই সেনাবাহিনীর মাধ্যমে। আমি আপনাকে বলে রাখলাম, আপনি মিলিয়ে দেখবেন যে এই যে যারা সিন্ডিকেটের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে শাস্তি এবং আইনানুগ ব্যবস্থা তাদের প্রতি নেওয়া হবে, এবং তারা যেই অপকর্মগুলো করেছে সেই অপকর্মগুলো চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এই দেশ কোথায় যে চলে যাবে এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারতেছি না। কারণ বিগত দিনে যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির আড়ালে আমরা অনেকটাই আসলে হতভম্ব দিয়ে আছি, যেই কারণে আমরা কল্পনাও করতে পারিনি। ডক্টর ইউনূস সাহেব তিনি আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব। তার মতো একজন নোবেল বিজয়ী সরকার আমরা বাংলাদেশে পেয়ে আমাদের বাংলাদেশের মানুষ ধন্য, এবং বিশ্বের মধ্যে তিনি একমাত্র নোবেল বিজয়ী এবং তিনি একটা সরকারের প্রধান। পৃথিবীর বুকে এরকম আর কোনো এখন বর্তমানে যারা সরকার রয়েছে তাদের মধ্যে আর কাউকে দেখা যায় না। তো এই আমাদের যে নোবেল বিজয়ী যিনি সরকার, আমরা যদি সকল দল, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে সকল দল যদি তাকে সাপোর্ট করি এবং বাংলাদেশের জনগণ যদি তার কাজে সাহায্য করি, তাহলে এই দেশ তিনি তার মতো করে তিনি বলেছেন যে আমাকে তোমরা ডেকে এনেছো, আমাকে আমার মতো কাজ করতে দাও। তো তাকে যদি আমরা তার মতো করে কাজ করতে দেই এই দেশ অনেক দূরে চলে যাবে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। কিন্তু তিনি তার কাজে কিছু সংখ্যক মানুষ বাধাগ্রস্ত করতেছে, তার যাতায়াতের সময় রাস্তাঘাটে বিভিন্ন ধরনের যাতায়াতের সমস্যা করতেছে। তিনি বক্তব্যে বলেছেন, জাতির উদ্দেশ্যে তিনি গত বুধবার বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে বলেছেন যারা এই ধরনের বিশৃঙ্খল করেন, অবশ্যই যেহেতু সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেটের পাওয়ারে রয়েছেন,
অবশ্যই এটা তদন্ত করে, সঠিক তদন্ত করে এটা তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করা দরকার তারা সেটা গ্রহণ করতে সক্ষম হবে বলে আমরা আশা করি। প্রিয় দর্শক, আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলে নিয়মিত দেশের কারেন্ট ইস্যু নিয়ে প্রোগ্রাম আপলোড করা হয়। সেই প্রোগ্রামগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।